শ্রুতিবৃন্দ, আজ আমরা আলোচনা করব এমন একজন মহান ব্যক্তিত্বকে নিয়ে যিনি ভারতবর্ষে মুসলমানদের স্বাধীনতার আন্দোলনের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি আর কেউ নন, শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন বিখ্যাত আলেম, তাফসিরবিদ, হাদিসের গভীর জ্ঞানী এবং শাহ ওয়ালিউল্লাহ দেহলভির জ্যেষ্ঠ পুত্র। জন্মগ্রহণ করেছিলেন ১৭৪৬ সালে দিল্লিতে। ছোটবেলা থেকেই তিনি জ্ঞানার্জনে অদ্বিতীয় প্রতিভা দেখান। তিনি কোরআন, হাদিস, ফিকা, ইতিহাস, দর্শন এবং আরবি ফার্সি সাহিত্যে অগাধ জ্ঞান অর্জন করেন। সেই সময় ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়েছে, আর একদিকে ব্রিটিশরা ধীরে ধীরে নিজেদের শিকড় শক্ত করছে। এমন পরিস্থিতিতে শাহ আব্দুল আজিজ দেখলেন ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব হুমকির মুখে। তখনই তিনি সেই ঐতিহাসিক ফতোয়া দিলেন যে ভারতবর্ষে ইংরেজ শাসন দারুল ইসলাম নয়, বরং দারুল হার্ব অর্থাৎ জুলুম ও দখলদারিত্বের শাসন। এই একটি ফতোয়া সমগ্র ভারতের মুসলমানদের মনে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়। তার এই ফতোয়াই পরবর্তীকালে ১৮৫৭ সালের মহাবিদ্রোহ বা প্রথম স্বাধীনতা সংগ্রামের ভিত্তি হয়ে দাঁড়ায়। হাজার হাজার আলেম উলামা শাহাদাত বরণ করেন। তাদের নেতৃত্বেই গড়ে ওঠে দারুল উলুম দেওবন্দ, যেখান থেকে হাজার হাজার সৈনিক, আলেম ও ছাত্র স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দেয়। শাহ আব্দুল আজিজ শুধু ফতোয়া দিয়েই থেমে যাননি, তিনি নিজের মাদ্রাসায় ছাত্রদেরকে এমনভাবে গড়ে তুলেছিলেন যেন তারা একদিন ইসলাম ও স্বাধীনতার জন্য লড়াই করতে পারে। তার শিক্ষার্থীদের মধ্যে ছিলেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান, মৌলানা কাশিম নানুদভি, মৌলানা রাশিদ আহমদ গাঙ্গোহী প্রমুখ, যারা ব্রিটিশ বিরোধী সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন। শাহ আব্দুল আজিজ কেবল আলেম ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি ইংরেজদের কৌশল বুঝে ফেলেছিলেন এবং আগেই সাবধান করেছিলেন। তিনি বলেছিলেন, যদি মুসলমানরা এখনই জেগে না ওঠে তবে তাদের ধর্ম, সংস্কৃতি ও স্বাধীনতা সবকিছু ইংরেজরা ছিনিয়ে নেবে। তার এই কথাগুলো আজ সত্য প্রমাণিত হয়েছে। আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই তবে দেখি যে ভারতের স্বাধীনতার প্রথম ডাক আসে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, উলামায়ে কেরামের মুখ থেকে। কিন্তু আজ দুঃখজনকভাবে বলা হচ্ছে মুসলমানরা নাকি ভারতের স্বাধীনতায় কোনো অবদান রাখেনি, মুসলমানরা নাকি পাকিস্তানি বা বাংলাদেশি। অথচ বাস্তবতা হল শাহ আব্দুল আজিজ দেহলভির সেই ফতোয়া না হলে হয়তো ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসই হতো না। তারপরেই গড়ে ওঠে শিবলি নোমানি, উবাইদুল্লাহ সিন্ধি, সৈয়দ আহম্মদ শহীদ বেরেলবির মতন বিপ্লবী নেতাদের আন্দোলন। ৫৭,০০০-এর বেশি উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেন শুধুমাত্র এই স্বাধীনতার জন্য। এরা কারো নাম আজ ইতিহাসে নেই, কিন্তু তাদের রক্তেই আজকের ভারত স্বাধীন। তাই আজ যদি কেউ বলে মুসলমানরা ভারতের স্বাধীনতার জন্য কিছুই করেনি, তবে সেটা ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাচার। আর সেই মিথ্যাচার ভাঙার জন্য আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে শাহ আব্দুল আজিজ দেহলভি কে ছিলেন, কেন তিনি ফতোয়া দিয়েছিলেন, কিভাবে সেই ফতোয়া স্বাধীনতার বীজ বপন করেছিল। তার সংগ্রাম, তার ত্যাগ, তার সতর্কবাণী সবই আজকের জন্য শিক্ষণীয়। তাই আসুন আমরা শাহ আব্দুল আজিজ দেহলভির জীবন থেকে শিক্ষা নেই। তিনি আমাদের শিখিয়েছেন স্বাধীনতা ভিক্ষা করে আনা যায় না, বরং জুলুম ও দাসত্বের বিরুদ্ধে দাঁড়াতে হয়, প্রয়োজন হলে শহীদ হতে হয়। আর এই শিক্ষাই আজও আমাদের পথ দেখায়। বন্ধুরা, ভিডিওটি সবাই শেয়ার করুন